তো হ্যালো গাইস, আমি চলে এলাম রান্নাতে। কারণ আমার মা খুব শরীরটা খুব খারাপ ছিল কদিন, ঠান্ডা জ্বরেতে। মার হাতের রান্না কদিন খুব মিস করেছি, তাই মা রান্না করতে বললাম। মার শরীরটা এখন অনেক 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 ঠিক আছে, তাই মাকে বললাম মা চিকেন করতে। মা বলে আচ্ছা ঠিক আছে। বাবাকে দোকানে পাঠালো চিকেন আনার জন্য, এনে মা এখন করছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো কেন সিলে, কেন মশলা, কেন সিলে? হ্যাঁ, সিলে আমরা বাটা মশলাই খাই। হলুদ থেকে, কাঁচা লঙ্কা থেকে, শুকনো লঙ্কা থেকে আমরা সব বাটা মশলাই খাই। সিলে মির্চি আছে, আমরা মির্চিতে করি না, কারণ বাটা মশলার মতন স্বাদ করতেও নেই গাইস। তো মা সিলে মশলা বেটে কড়ার মধ্যে আলু দিয়ে ভেজে নেওয়ার পরে দিল গরম মশলা, তেজপাতা দিয়ে ওটাকেও ভাজলো। পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিল আদা রসুন বাটা, দিয়ে মা ওটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন ভাজতে ভাজতে এখন বাবার সাথে আবার ঝগড়া করা শুরু করে দিয়েছে। কারণ যেন বাবা মার একটু ঝগড়া করলে একটা আলাদা রকমই লাগে। তো মা বলে ভিডিওটা ভালো করে তোল, না রান্নার রেসিপিটা। বলে আচ্ছা ঠিক আছে, তুমি রান্নাটা করো মা, আমি রেসিপিটা তুলছি। তো মা এখন ভালো করে রান্নার আদা রসুনটা ভাজা ভাজা মতন করে নিল। কারণ মায়ের শরীরটা খুব খারাপ ছিল বলে একটুও ভালো লাগছিল না, মন মেজাজ কারোরই ভালো ছিল না, দাদার, বাবার, না আমার। মা এখন সুস্থ আছে, তাই আমি মাকে বললাম রান্নাটা করতে, চিকেন। তো মা এখন রান্নাটা করছে। কি সুন্দর সেন উঠছে। তো গাইস কি বলবো, মায়ের হাতের রান্না অসাধারণ। কোনো খাবারের কোনো ঠেকই খাবে না, না বাইরের খাবার, কোনো কিছু না। যারা যারা মায়ের হাতের রান্না খাও, ভেবে দেখো তো গাইস যে মায়ের হাতের রান্নার স্বাদটাই কীরকম লাগে, অসাধারণ। কিন্তু নিজেরা করলে অতটাও লাগে না যতটা মায়ের হাতের রান্না লাগুক। যাই পারে করুক না কেন, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই নেই। আমার তো খুবই ভালো লাগে। কারা কারা মায়ের হাতের রান্নার খুব 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 প্রিয়, ভালোবাসো খেতে, তো কমেন্টে আমাকে জানিও। তো এখন মা দিয়ে দিয়েছে আদা রসুনের মধ্যে হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা হচ্ছে গিয়ে 2 চামচ, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই, ওই জন্য মা দিয়েছে। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপর চিকেনটা দিয়ে কষবে। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ। আর রান্নার রেসিপিটা কার কার ভালো লাগলো ওইটাও আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আমার ফোনটা একটু খারাপ ছিল গাইস, একটু করে নিও, কারণ ফোনটা খারাপ ছিল বলে ভিডিও আমি দিতে পারিনি। এখন ফোনটা দোকান থেকে ছাড়িয়ে নিয়ে আসার পরে এখন ভিডিওটা দিচ্ছি, কারণ আমি জানি না। ভিডিওটা দেখে যার ভালো লাগে কমেন্টে জানিও, লাইক করে দিও। তো এখন দেখতেই পাচ্ছ টমেটো দেওয়ার পরে এটাও ভেজে ভেজে নেড়ে নেবে, কষা কষা মতন করে নেওয়ার পরে তার মধ্যে চিকেনটা দেবে। তো গাইস মার একটু তাই শরীরটা তাই ভালো না, তো মা করছে। আমি বলছি যে সরো মা, আমি করছি। মা তো বললো না আমি করে নিচ্ছি। তা কী বলবো, মারা সবসময় মেয়েদের কষ্টটা বোঝে, দাদারা বোঝে না। দাদারা বদমাশ হয়, শুধু বোনদের কোথায় যদি বা সাজুক বা যাই করুক, বিচ্ছিরি লাগছে, বাজে রান্না করি। আমি তো রান্না করলে রকিদা তো বলে বাজে বাজে, কি বিচ্ছিরি, মুখে দিয়ে যাচ্ছে না। দাদারা এরকমই করে, বোনদের ভালো জিনিসই ভালোই লাগে না। তো আমি এটা বাদ দিলাম দাদারই কথা। তো আমার দাদার নাম হচ্ছে রকি। তো এর মধ্যে দিয়ে দিল মা চিকেনটা দিয়ে ভালো করে কষে নিচ্ছে মা, নেড়ে চেড়ে। তো মায়ের হাতের রান্নার জবাব নেই, যে কোনো সব মাদের ক্ষেত্রে বলছি, মায়ের হাতের রান্নার কোনো জবাব নেই। আর একটা মা যখন রান্না করে, বাচ্চারা কি করে, বাটি নিয়ে মার কাছে আসে যে কষা কষা হয়ে গেলে মা দাও। তো মা কি করে, ওই সময় খুন্তি না ধাবড়াই, চল রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর। তো গাইস এই আমার মাকে তোমাদের দেখাচ্ছি, বাবার সাথে একটু ঝগড়া করছে। তো গাইস দেখতেই পাচ্ছ মা, এখানটা আমার বাবা মার মুখের দিকে চেয়ে আছে। মারা একটু এরকমই করে, রান্না বান্না সংসার সামলালে একটু খিটখিটে হয়, ঝগড়াঝাটি করে। তো সাগে তো গাইস দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কত সুন্দর এসেছে। তো আমার সত্যি নিজের হাতে রান্না আমার অতটাও ভালো লাগে না যতটা মায়ের হাতের রান্না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো আরও তো পনি পোস্তটা তো আরও বেশি ভালো লাগে। তো গাইস তার মধ্যে দিলা আলু আর দিয়ে ভালো করে কষে কষে নিচ্ছে মা। তারপর তোমাদের মাংসর কালারটা দেখো গাইস কত সুন্দর এসেছে, যে আমার তো খিদে তো পেয়ে গেছে, রান্নাটা হয়ে গেলেই খেয়ে নেবো। আমার খুব খুব খিদে পেয়ে গেছে মায়ের হাতের রান্নার। তো গাইস দেখতেই পাচ্ছ এখানটা গরম মশলা আরও কী সব মশলা আছে আমি জানি না, মা জানে। ওটাকে চাটুতে গরম করে নিচ্ছে, নিয়ে মানে গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে কষে নেবে। তো গাইস দেখো মাংসর কালারটা কত সুন্দর এসেছে। তো গাইস ভিডিওটা দেখে ইগনোর করে যেও না, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। তো আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কতজনের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে কিন্তু ভুলবে না। মায়ের হাতের রান্না অসাধারণ গাইস। তো আমার খিদে